জীবনটা বড় অদ্ভুত। কখনো মানুষকে আল্লাহ টাকা-পয়সা দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো বা অসুস্থ দিয়ে, আবার কখনো বা মানুষকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এই কথাগুলা বলার কারণ হচ্ছে, কারণ আমার দাদি অনেক অসুস্থ। তাই ভাবলাম আজকে আমার দাদিকে দেখে আসি। আমার দাদি প্রায় ৭ বছর যাবৎ খুবই অসুস্থ, যার জন্য আসলে উনি হাঁটাচলা করতে পারেন না। আর দাদি চাইলেও আমাদের বাসায় আসতে পারে না, কারণ আমরাও দাদিকে আসলে চাইলে আমাদের কাছে রাখতে পারি না। সেজন্য আসলে আমরা সবসময় চেষ্টা করি দাদির যখনই অসুস্থ হয় বা কোনো খারাপ খবর শুনি সাথে, সাথে যাওয়ার চেষ্টা করি। তো দাদি আসলে আমাদের গ্রামের বাড়িতে ছিলেন আমার ছোট চাচার কাছে। কিন্তু এখন আমার অ্যা মেজো চাচার কাছে আসছেন। তো আমরা আমি আর আমার আম্মু মিলে দাদিকে দেখতে যাচ্ছি। আর যখনই আমি আমার দাদির অসুস্থতার কথা শুনি, আমার কাছে খুবই খারাপ লাগে। জানি না আসলে দাদি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। তবুও চেষ্টা করি সবসময় দাদির অসুস্থতার খবর শুনে সাথে, সাথে যাওয়ার। জানি না আল্লাহ কতটুকু হায়াত দিছে ওনাকে। আর অনেকে বলতে পারেন যে আপনাদের কাছে রাখেন না কেন? আসলে আমার বাবাও অসুস্থ, উনিও হাঁটাচলা করতে পারে না। যার জন্য আসলে আমরা আমার দাদিকে চাইলেও আমাদের কাছে রাখতে পারি না। যেহেতু আমার আব্বাকে আমার আম্মা একাই সেবা যত্ন করে। তার জন্য আসলে আমরা আমার আম্মার উপর এত চাপ দিতে চাই না। আর যদি আমার আব্বা অসুস্থ না হতেন আর উনার হাঁটাচলাটা উনি নিজেই করতে পারতেন বা উনার সেবা যত্ন উনি নিজেই করতে পারতেন, তাহলে অবশ্যই আমরা আমাদের দাদিকে আমাদের পাশে রাখতাম। তারপরেও কি করব বলেন? আমাদেরও তো মন চায় আমাদের দাদিকে আমাদের পাশে রাখি, সেবা যত্ন করি। তবে যাই হোক, আমাদের কষ্ট নিয়ে আমরা এভাবেই বেঁচে থাকবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।